হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা একটা ওয়ার্ডের সাথে হয়তো সবাই পরিচিত হয়ে গেছো, সেটা হলো মক ড্রিল। দেখো, মক ড্রিলটা হলো আপৎকালীন অবস্থায় কীভাবে কীভাবে প্রস্তুতি নেবে বা তার প্রস্তুতি সম্পর্কে যে ট্রেনিং, সেটা হলো মক ড্রিল। সেটা ভূমিকম্প হতে পারে, অগ্নিসংযোগ হতে পারে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে। অর্থাৎ কোনো একটা বিপর্যয় ঘটে গেলে সেখান থেকে সাধারণ মানুষ কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে বা আমাদের দেশের সেনার সাথে প্রশাসনের সাথে কীভাবে কাজ করবে, তার একটা পুরো ট্রেনিংটাই হলো তোমার মক ড্রিল। তা এখন যে মক ড্রিলটা কেন্দ্র সরকার জারি করেছে, সেটা হলো বলতে পারো যে যুদ্ধের জন্য। যুদ্ধ মানে কি তোমরা জানো যে পাকিস্তানের সাথে একটা কিন্তু টানাপোড়েন আমাদের চলছে, যে কোনো সময় কিন্তু যুদ্ধ বেঁধে যেতে পারে। তা যুদ্ধ যদি বেঁধে যায়, তাহলে কি শুধু দেশের সেনারা যুদ্ধ করবে বা সেনারা করবে? আমাদের কি কোনো কাজ নেই? হ্যাঁ, আমাদেরও অনেক কাজ আছে। আমরা হয়তো বা ফ্রন্ট লাইনে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের অনেক প্রিকশন আছে, অনেক কি বলবো, কিছু মেনে আমাদেরকে চলতে হবে। সেইটা হলো মক ড্রিল। তা 1971 সালে এটা জারি হয়েছিল, আবার 54 বছর পরে আবার এটা তোমার হলো হচ্ছে। তা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেকটা রাজ্যকে তোমার মক ড্রিল করানোর জন্য নির্দেশ দিয়েছে। সিভিল ডিফেন্সকে প্রত্যেকটা রাজ্যে তোমার মক ড্রিল করানোর জন্য নির্দেশ দিয়েছে। তো মক ড্রিলসটা কী? দেখো, মক ড্রিলস মানে ওই যেটা প্রথমেই বলেছিলাম যে আপৎকালীন অবস্থায়, ধরো কোনো কারণে তোমার এয়ার স্ট্রাইক হয়ে গেল বা পাকিস্তানের কোনো একটা যুদ্ধ বিমান ঢুকে পড়লো, সেই এলাকার লোকজন কীভাবে তাদেরকে প্রোটেক্ট করবে, বা সেই এলাকার কোনো মনুমেন্টকে কীভাবে তারা রক্ষা করবে, কীভাবে ধরো তোমার যদি ব্ল্যাক আউট করে রাখবে, ব্ল্যাক আউট কেন করতে হবে, কেন আলো জ্বালানো যাবে না, তারপরে আপৎকালীন অবস্থায় কীভাবে উদ্ধার কার্য করতে হবে, সেই সবটাই হলো তোমার এই মক ড্রিল। তা কেন্দ্র সরকার তোমার 5টা অ্যাডভাইজারি জারি করেছে, 5টা আর কি। আর পুরো ডিটেলস এখনও জানা যায়নি, ডিটেলস তোমার 7 তারিখে জানা যাবে বা এর মধ্যে জানা যাবে। জানা গেলে আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, কেমন? দেখো, প্রথম যেটা বলছে যে তোমার হচ্ছে বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করতে হবে। ধরো কোনো বিমান হামলা হলো, সাইরেন দিয়ে জানিয়ে দেবে যে এখন হয়েছে, তোমরা কেউ বেরোবে না। এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ, তোমার হচ্ছে সিভিল ডিফেন্স বা ছাত্র সমাজ কী ভূমিকা পালন করবে, সেইটা নিয়ে ট্রেনিং করানো হবে। তারপর হস্টাইল যদি কোনো অ্যাটাক হয়, তখন সাধারণ মানুষ, সিভিল ডিফেন্স বা ছাত্র সমাজ কী ভূমিকা করবে, সেইটা নিয়ে ট্রেনিং করানো হবে। এবং ব্ল্যাক আউট, দেখো ব্ল্যাক আউট মানে কি, ধরো বিস্তীর্ণ এলাকায় ওই টাইমটা পুরো লোডশেডিং। ধরো কোনো কারণে পাকিস্তানের কোনো প্লেন তোমার হলো ঢুকে গেল, আমাদের কলকাতার আকাশে ঢুকে গেল। তা যদি রাত্রের দিকে ঢুকলো, এখন যদি রাত্রে ধরো লাইট জ্বালা থাকলো, উপর তো দেখতে পারবো ওখানে একটা বিল্ডিং আছে, ওখানে একটা আছে, নেই ওখানে একটা বোমা ফেলে দে, তাহলে কী হবে? তোমার সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে। তার জন্য ওই যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তখন কি করা হয়, তোমার পুরো জায়গাটাকে লোডশেডিং করে রাখা হয়, যাতে উপর থেকে বুঝতে না পারে যে কোথায় কী আছে। বুঝতে পেরেছ? তার জন্য যদি তোমার হচ্ছে ঘরে আলো জ্বালতে পারবে না, আর আলো জ্বাললেও কালো কাজ, বিভিন্ন যে প্রসিডিওরগুলো আছে সেগুলো তোমাদেরকে জানানো হবে। কিছুদিন আগেই তোমার পাঞ্জাবে করা হয়েছিল, সম্ভবত রবিবারে, আধা ঘন্টার জন্য। তা এটা ট্রেনিং হবে। তারপরে তোমার শিল্প কারখানা এবং বিভিন্ন স্থাপত্য, যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আমাদের শহীদ মিনার, প্রিন্সেপ ঘাটের মতো এরকম যে স্থাপত্যগুলো আছে, বা ইডেন গার্ডেন, সেই স্থাপত্যগুলোকে কী করা হবে, তোমার ঢেকে রাখতে হবে। অর্থাৎ ওপর থেকে যদি এয়ার স্ট্রাইক হয়, ওটা যদি বুঝতে না পারে যে এখানে এইটা আছে, ওরা তো ধ্বংস করতে আসবে। ওরা যদি ভারতের কিছু দেখে, ওরা কী করবে? ওরা কি সেটাকে আর রেখে দিয়ে যাবে? সেটা ধ্বংস করতে চলে যাবে। যাতে ওইটাকে ঢেকে রাখতে হবে, যাতে বুঝতে না পারে এখানে এই জিনিসটা আছে, সেইটা। এবং জরুরি অবস্থা, ধরো অ্যাটাক হয়ে গেল, তারপরে উদ্ধার তো করতে হবে। যদি সেখান থেকে কাউকে বাঁচানো যায় বা কাউকে রেস্কিউ করা যায়, সেরকম যদি করা যায়, তার জন্য তোমার ছাত্র সমাজ, সাধারণ জনগণ কীভাবে কাজ করবে, সেইটা কিন্তু তোমার আর ট্রেনিং দেওয়া হবে। তো এই 5টা মোট অ্যাডভাইজারি কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট জারি করেছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক জারি করেছে। আর বাদবাকিগুলো এখনও জানা যায়নি, এবং 7 তারিখে আমরা জানতে পারবো। এবং আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বাড়ির পাশ থেকে যদি কোনো আর্মি মুভমেন্ট হয়, কেউ ছবি প্লিজ শেয়ার করবে না, বুঝলে? তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে বীরত্ব দেখিয়ে মেরা ভারত মহান, ভালো, তো আমাদেরও ভালো লাগে, শেয়ার করছো, কিন্তু তুমি আততায়ীদেরকে হেল্প করে দিচ্ছ, তুমি তাদেরকে জানিয়ে দিচ্ছ, এটা করবে না। এবং কোনগুলো করবে, সাধারণত দেখবে আমাদের নেভি বা এয়ারফোর্স বা আমাদের আর্মির যে পেজগুলো আছে, দেখবে ওরা ওখানে শেয়ার করে, ওই ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারবে। বুঝতে পেরেছো? বাট তোমরা নিজেরা কোনো কিছু ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়বে না।
কেমন? তা সবাই আমাদের একসাথে লড়তে হবে। যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু যে বেহারা পাকিস্তান, এদেরকে তো আমাদের জবাব দিতে হবে। এখন কি করা যাবে? যদি আমাদের দেশের সরকার, আমাদের সেনাবাহিনী মনে করে যে যুদ্ধ ছাড়া এর কোনো পথ নেই, তাহলে যুদ্ধ হবে এবং আমাদেরকে সবাইকে লড়তে হবে। কারণ আমরা আজ যাই হোক না কেন, আমরা দিন শেষে আমরা ভারতীয়, এবং আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। ভয় পাবে না, মোবাইল চার্জ করে রাখবে, কিভাবে করবে, সবসময় আপডেট থাকবে। ফেক নিউজ বা ফেক কোনো কিছুতে কান দেবে না। বিভিন্ন নিউজ চ্যানেল আছে সেগুলোকে দেখবে, বিভিন্ন পত্রপত্রিকা আছে সেগুলোকে ফলো করবে, সরকারি অ্যাডভাইজারি যেগুলো আছে সেইগুলোকে দেখবে, এবং মনোবল দৃঢ় রাখবে এবং লড়াই করার মানসিকতা রাখবে। জয় হিন্দ। আবার কোনো ভিডিও দেখা হবে, এবং তোমরা যদি আর কোনো ভিডিও সম্পর্কে জানতে চাও কোন বিষয় সম্পর্কে, কমেন্টে জানাও, আমি তোমাদের সেই সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। আজকে সম্পূর্ণ, আমি তো পড়ালেখা রিলেটেড ভিডিও বানাই, কিন্তু আজকে সম্পূর্ণ পড়ালেখার বাইরে এই ভিডিওটা আমার মনে হলো যে আমি সবাইকে জানানো উচিত, তার জন্য ভিডিওটা আমি করে দিলাম। কেমন? আর 7 তারিখে তো কালকে তো হবে, বা এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি সেটা ভিডিও বানিয়ে দেবো। জয় হিন্দ।